এই 3.5 মাসে যে এত সুন্দর মোটা তাজা করে ফেলছেন, এটা কি এমন খাদ্য দিয়ে আপনি মোটা তাজা করছেন? এটা ভাঙ্গা বাদাম, মূল উপাদান যেটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। ভাঙ্গা বাদাম, তারপর বাদামের খোসা, এই দুইটা মানে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। তা আমরা অনেকদিন পর কিন্তু চলে আসলাম এই জাহাঙ্গীর আলম বাড়ির খামারে। এখানে কিন্তু উনি কিভাবে গরু মোটা তাজা করতেছেন কোন একটি খাদ্য দিয়ে গরুগুলা মোটা তাজা করতেছেন, সেটা হচ্ছে মিক্সার সেই খাদ্য, 20 টাকার সেই মিক্সার খাদ্য দিয়ে একটি খামার কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতেছে, গরুগুলা কিভাবে মোটা তাজা করতেছে, আজকে আপনাদেরকে এ টু জেড জানাবো, তথ্য দিব। আসলেই কয়দিন আগে কেনা হয়েছে, কত টাকা লাভ হইলো, চলেন দর্শক দেখে আসি সেই খাদ্যগুলো, সেই খাদ্য পদ্ধতিগুলো দেখে আসি আসলে কিভাবে খামারটা পরিচালনা করা হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার খামারে আজকে আবার আসলাম, আমরা কিছু তথ্য নিব যে গরুগুলো কিভাবে পালন করতেছেন, কত টাকাতে পালন করতে, কত টাকাতে কিনছেন, কিভাবে পালন করতেছেন। হুম। যেমন এই গরুটা দেখতে পাচ্ছি, এটা জানি কত টাকাতে কিনছিলেন? এটা 56,000 টাকা দিয়ে কিনছিলাম। 56,000 টাকাতে কেনা হয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কতদিন আগে কেনা হয়েছে? এটা 3.5 মাস হয়েছে। 3.5 মাস হয়েছে। হ্যাঁ। এই 3.5 মাসে যে এত সুন্দর মোটা তাজা করে ফেলছেন, এটা কি এমন খাদ্য দিয়ে আপনি মোটা তাজা করছেন? এটা 20 টাকা কেজি যে মিক্সার খাদ্য আছে, সেই মিক্সার খাদ্য দিয়ে মূলত আমি গরু করি, লালন পালন করি। সেই খাদ্য দিয়েই ইয়া করছি, মোটা তাজা করছি। আচ্ছা আচ্ছা, এই 3.5 মাসে শুধু ওই খাদ্য খাওয়াইছেন না অন্য কিছু খাওয়াইছেন আর? না, হালকা ফিড ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, গরুটা আনার পর আপনি প্রথমে কি করছেন, কি কাজ করছেন প্রথমে? গরুটা খামারে আনার পর প্রথমে ধোয়াইছি, ধোয়ানোর পর খামারে তুলছি, তুলে 1 সপ্তাহ পরে কৃমিনাশক ওষুধ দিছি। দেওয়ার পর চলছে, এইভাবেই চলছে। আবার কৃমিনাশক দিতে হবে, 3 মাস পার হয়েছে তো, আবার কৃমিনাশক দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে অন্য কোনো মেডিসিন খাওয়ার নাই, না। শুধু আপনার ওই খাদ্য দিয়েই হ্যাঁ। পালন করতেছেন? হ্যাঁ, আপনারা তো ভিডিও করছেন, এই যে পিছন কি রকম চুক্কা ছিল একেবারে। হ্যাঁ, এগুলা বাইর হওয়া ছিল, এই যে কেনাগুলো একেবারে অনেক উঁচু উঁচু ছিল, বাইর হওয়া ছিল। আচ্ছা আচ্ছা, এটা কোন টার্গেটে পালন করতেছেন? এটা কুরবানি পর্যন্ত রাখবো গরুটা। ঈদুল আজহা 2025 উপলক্ষে পালন হ্যাঁ, করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আচ্ছা গরুটা আচ্ছা, একটু দীর্ঘদিন পালন করব, আপনি কারণ টার্গেট করছেন কত, কত টাকা হলে বিক্রি দিবেন? 150 প্লাস। আপনার আশা আছে 150? হ্যাঁ, 150 প্লাস। আচ্ছা, আপনার আশা আছে 150 প্লাস হলে বিক্রি করে দিবেন। হ্যাঁ। আচ্ছা, এখনকার বাজারে এটা কত হবে? এখন 80-85। 80-85 হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা কারণ এর চেয়ে ছোট গরু তো বিক্রি করলাম, দেখলেন 87,000 টাকা। আচ্ছা, এই 3 মাসে মোটামুটি হ্যাঁ। তাহলে ভালো একটা লাভ আসছে। এই তিন হ্যাঁ, মাস 3 মাসে আপনি কত টাকার খাদ্য খাওয়াইছেন? আমার তো খাদ্য যায় না, গরু তো অনেক। 7টা গরু এভারেজ হিসাব করলে 2-3 হাজার টাকা করে খায় গরু, গরু প্রতি মানে মাসে। আমি চাচ্ছি 3 মাসের হিসাব চাচ্ছি, মানে এই গরুটা আপনি তিন হ্যাঁ। মাসে কত টাকার খাদ্য খাওয়াইছেন? সর্বোচ্চ দেখা গেছে 10,000 টাকা, সর্বোচ্চ। এই 3 মাসে? হ্যাঁ, 10,000 টাকা খায় নাই, কিন্তু সর্বোচ্চ এটা আর কি একটা আনুমানিক। আচ্ছা আচ্ছা, আপনার যে খাদ্য আমাদেরকে দেখাইছেন এর আগে, আপনার ওই খাদ্য দিয়ে কি আসলে একটা খামার পরিচালনা করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আল্লাহর রহমতে খাদ্যটায় উপাদান গুলো ভালো ভালো উপাদান তো। মোট 5টি উপাদান আছে। উপাদান গুলো খুবই ভালো ভালো আচ্ছা, উপাদান কি আছে। উপাদান দেওয়া আছে, কি এমন উপাদান দেওয়া আছে যে খাদ্য দিয়ে আসলে একটি খামার করে সফল হওয়া সম্ভব? আপনি কি সফল হয়েছেন? হ্যাঁ, সফল তো হয়েছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে সফল হয়েছি। আচ্ছা, উপাদানগুলো কি কি আর দেওয়া আছে? এই জায়গায় উপাদান গুলো আছে খাদ্যর, ভাঙ্গা বাদাম, মূল উপাদান যেটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। ভাঙ্গা বাদাম, তারপর বাদামের খোসা, এই দুইটা মানে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। আছে হলো রাইস ব্রান, চিটাগুড়, আর হলো ভুট্টা। এই 5টি উপাদানে এই খাবারটা তৈরি। ভবিষ্যতে আপনি এটা কি খাওয়াবেন, যেহেতু কুপন টার্গেটে পালন করবেন, আপনার এই খাদ্য চলবেন না অন্য কিছু যোগ করবেন? আপাতত এই খাদ্যই চলছে, তবে অন্য অন্য কিছু যোগ করতে হবে সম্ভবত, কারণ এই খাবারটা বৃদ্ধি করতে হবে এখন। আচ্ছা, আর ঘাসের পরিমাণ কতটুকু পরিমাণ খাওয়াচ্ছেন ঘাস? ঘাস তো এখনো খাওয়ানো ধরি নাই, প্রায় 3-4 মাস থেকে আমার ঘাস নাই। তো ঘাস খাওয়াবো, ঘাস হয়েছে 2-4 এর মধ্যে ঘাস করবো আর কি, আচ্ছা আচ্ছা, খাওয়ানো ধরবো। শুধু খড় খাইতেছে এখন।
এটা বয়সটা আপনার কিরকম বর্তমানে? দাঁত ভাঙছে, সপ্তাহখানেক হয় দাঁত ভাঙছে। সপ্তাহখানেক হয় দাঁত ভাঙছে হ্যাঁ, সবেমাত্র? অদাঁত, এখন অদাঁত ছিল কিন্তু সপ্তাহখানেক হয় একটা দাঁত ভাঙছে আর কি। দেখেন অদাঁত গরু কত সুন্দর হয়েছে, এটা দাঁতছে এখন তো শুধু গরু মোটা হবে। এখন শুধু ওয়েটও পারবে, তাই হ্যাঁ, না? ওয়েট বাড়বে। আচ্ছা, এটা যে আপনি গরুটা কিনছিলেন, যে আপনার কি লক্ষণ থেকে কেনা হয়েছিল? গরুটা আসলে অনেক শুকনো ছিল, অনেক শুকনো ছিল, এই হাড়গুলো একেবারে বাইর হওয়া ছিল, মাংস ছিল না, কিন্তু লম্বা চূড়া ছিল আর কি, সিনা ভালো ছিল, ওই মাথাটা অনেক সুন্দর ছিল, বিধায় ওই সব লক্ষণ দেখে মূলত গরুটা কেনা। আচ্ছা, এই যে এই গরুটা দেখতে পাচ্ছি, এটা তো লাম যুক্ত সেই গরুটা, তাই না? হ্যাঁ, 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 লামটি যুক্ত সেই গরুটা। এটাকে আপনি কিভাবে মোটা তাজা করলেন এত সুন্দর ভাবে? এটা তো লাম্পি ছিল অনেক। হ্যাঁ, লামটি ছিল, এটা 34,000 টাকা দিয়ে কিনছিলাম, ওটা তো জানেন আপনারা। হ্যাঁ, এটাও এই একই খাদ্য দিয়ে, এই 20 টাকা কেজি মিক্সার খাদ্য দিয়ে মোটা তাজা করছি। দেখুন এখন কত সুন্দর হয়েছে, এখন কত সুন্দর হয়েছে গরুটা, দেখুন। না, লামটি নাই, একটু শুকাইছে, আমার সব গরু একটু শুকাইছে, এই যে পায়খানা করলো তো, পায়খানা হয়েছিল, মানে নরম পায়খানা করছে কয়েকদিন, বিধায় গরুগুলো একটু শুকাইছে। আচ্ছা, এটা কোনটা এটা পালন করবেন এটা? এটা দেখি আর কয়দিন পালন করা যায়, আর একটু ফিটিং হলেই ছেড়ে দিব। এটাও তো প্রায় 3 মাস মনে হয় হইলো। আচ্ছা, তিন আচ্ছা। তিন তিন মাস 3 মাস এরকম হয়েছে আর কি। হ্যাঁ, 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 3 মাসের মতো হয়েছে। তো এটাকেও তো একই খাদ্য খাওয়াইতেছেন, হ্যাঁ, তাই না? একই খাদ্য খেলাইতেছি। দেখুন আসলে অনেকে, অনেক ভাই খাবার নিছে আমার কাছ থেকে, তা আপনাদের ভিডিও তো ওই ভাইগুলোও দেখবে, ঠিক আছে। আর আমিও আসলে মিথ্যা বলি কিনা, ওনারা অবশ্যই কমেন্ট বক্সে যাইয়া আজে বাজে কথা লিখবে যদি খাদ্যর মান খারাপ হয়। আসলে খাদ্যর মান কিন্তু খারাপ না, অনেক ভালো। এই গরুটা এখন দেখুন, এখন কিন্তু 60,000 টাকায় দিব না। এই এই গরুটা 34 দিয়ে কিনছি, 60,000 টাকায় এখন দিব না। তাহলে এই এই 3 মাসে দ্বিগুণ লাভ, 3 মাসে কিন্তু দ্বিগুণ লাভ, শুধু এই 20 টাকা কেজি মিক্সার খাদ্য দিয়েই এটা সম্ভব আর কি, আল্লাহর রহমতে। না, 3 মাসে 10,000 টাকা তো প্রশ্নই আসে না, 3 মাসে 10,000 টাকা প্রশ্নই আসে না খরচ হওয়া। দেখা গেছে অনেক গরু তো ওইভাবে হিসাব করা হয় না, অনেক গরু যে ওইভাবে আমি হিসাব করি না কত, কিন্তু 10,000 টাকা হয় নাই আর কি।